যারা শয়তানের সঙ্গী তারা কোনোদিন আল্লাহর ওলির দরবার পছন্দ করতে পারে। আল্লাহ কুরআনে কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পাইতে চাও, বরকত যদি পাইতে চাও, মুহসিনিন বান্দার দরবারে চলে যাও। আমি আমার কুমিল্লা বুড়িচঙ্গের বাবাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই দরবারের যিনি পীর সাহেব হুজুর ফজলুল হক শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল, আমার এই লোকটা কি আল্লাহর ওলি ছিল? এতে কোনো সন্দেহ আসেনি? কথা কোন? আল্লাহর ওলি হয় তারা যারা গভীর রাতে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে মনিবের সঙ্গে প্রেমের কালেকশন লাগায়। আল্লাহ কয় আমার বন্ধু হইতে চাও, ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি করে নফল নামাজ পড়ো। আমার দেশের ভিতরে দেখবেন আল্লাহর ওলির অভাব নাই, কিন্তু হক্কানি ওলি আমরা খুঁজে পাই না। এই দরবার নিঃসন্দেহে আল্লাহর ওলির দরবার। প্রশ্ন করবেন, ও জিগাদি হুজুর আপনি কেমনে বুঝলেন আল্লাহর ওলির দরবার? কারণ বাবারে বাংলাদেশের ভিতরে দরবারের অভাব নাই। বহুত দরবারে দেখবেন মহিলা শিল্পী আইনা গান বাজায়, বহুত দরবারের ভিতরে দেখবেন মহিলারা নাচানাচি করে, কিন্তু আমি দেখলাম আমার ফজলুল হক শাহ বাবার দরবারে আলেমদের একটা মিলন মেলা হইয়া গেছে। আল্লাহু আকবার। এই জন্য বাবা মনোযোগ সহকারে শুনবেন। যারা আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? এখন আল্লাহকে বাংলাদেশও নাইমানি যুদ্ধ করব, আল্লাহ এমনে হেমনে লাগাইয়া দিব। কথা কোন ঠিক না বে ঠিক? যোগে যোগে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে তারা বাংলাদেশে ঠাঁই পায় নাই। আরে বাবা ওলিদের ভিতরে হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এমন একজন ওলি ছিল যিনি নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিয়েছিল। আমার শাহজালালের নামেও কিন্তু এই এলাকার ভিতরে শাহজালাল আছে। কথা কয় না? ওই শাহজালালের নামও তো শাহজালাল, আবার ববের ফুরারও তো শাহজালাল। এই ববের মুরার শাহজালালের যদি আমি কই ববের মুরার পুষ্কুনিটা তুমি জানাজার নামাজের মুসল্লা দিয়া ফাড়ি দিবা, পারবো নি? এই জন্য আল্লাহ কয় আমি সবারে বান্দা বানাই, কিন্তু সবাইরে আমি বন্ধু বানাই না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য সবাই বান্দা কিন্তু সবাই বন্ধুরা। আমি যদি আপনার প্রশ্ন করি আপনি কি, আপনি বলবেন আমি আল্লাহর বান্দা। আর যদি ফজলুল হক শাহ রহমাতুল্লাহ আলাইহি জিগান আপনি কি, তিনি বলবেন আমি ছিলাম বান্দা, রিয়াজতের মাধ্যমে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হইয়া গেছি। এই জন্য আমার বাবারা বন্ধুরা, আল্লাহ কুরআন শরীফের ভিতরে বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যতক্ষণ আমি কথা বলবো কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিয়ে কথাগুলো বলে যাব, যেন সকালবেলা কোনো তেলা সুরা না কইতে পারে গান গাইয়া গেছে। আসেনি আসেনি আসেনি? কয় সুন্নিরা খালি গান গায়, কোরআন তেলাওয়াত পারে না। আমিও কই সব সুন্নিরা এক ফাল্লায় নাববি না। সামনে আইসা দেখবি শুধু কোরআন তেলাওয়াত না, কোন জায়গাতে ওয়াজিব গুন্না, কোন জায়গায় মধ্যে তবাই, কোন জায়গায় মধ্যে বদল, কোন জায়গায় মধ্যে মুনফাসিল হইব। আমি জিহাদি যদি তোরে ববের মুরার জমিনে না দেখাইতে পারি, জুতার মালা ফিন্দা ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। কথা কয় না? আমরা সুন্নিরা মিলে শুধু গান গাই। আরে বেড়া সুন্নিরা শুধু গান না, সুন্নিরা শানও জানে, কোরআন তেলাওয়াত জানে। কারণ সুন্নিরা শান গাইলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, তোরা পারস না, এই জন্য তোদের হিংসা লাগে। কথা কয় না ঠিক না বেঠে? আল্লাহর ওলির দরবারে আসলে সব পাওয়া যায়।
ও বন্ধু বাইরে তোদেরকে মনোযোগ দিয়ে বলে যায়, কানটা খেরা করে শুনে যা। আল্লাহর ওলিদের এমন একটা পাওয়ার, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 3টা ঘন্টা আমার সময় লেগেছে শুধুমাত্র আল্লাহর ওলির দরবারটা রেয়াজত জিয়ারত করব বলে, আলোচনা করার উদ্দেশ্যে আমি খোদার কসম আসি নাই। চিন্তা করেছি ববের মুরার দরবারে যদি গিয়া ফজলুল হক সাহেব বাবার ফয়েজ যদি আমার কলবে লাগাইতে পারি, আমি মনে করি আমার বাঙ্গা কপালটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া লাগানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদেরকে আমরা আল্লাহ মনে করি না, সময় শেষ হয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলিদেরকে আল্লাহর বন্ধু মনে করি। এই জন্য আল্লাহ বলেছেন আমাকে পাইতে চাও উসিলা তালাশ করো। উসিলার কথা আল্লাহ কোরআনের ভিতরে কইছিনি, কথা কয় না। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাইতে চাও উসিলা তালাশ করো। আমি জানি এই ববের মুরার দরবার শরীফের ভিতরে সিলেট থেকে মানুষ এসেছে, হবিগঞ্জ থেকে এসেছে, কুমিল্লা থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে নিজের টাকাগুলো খরচ কইরা কইরা দরবারে এসেছে। একটাই মাত্র উদ্দেশ্য, গরুর গোশত খাওয়ার উদ্দেশ্য নয়, একটা মাত্র উদ্দেশ্য আল্লাহর ওলির ফয়েজটা বুকে লাগাইয়া বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। কথা কোন ঠিক না ঠিক কোন? এই জন্য আল্লাহর ওলিদের দরবারের সঙ্গে বেয়াদবি করা যাবে? আল্লাহর ওলিদের পক্ষে আছেন কে? শেষ করে দিচ্ছি বাবা, কষ্ট হচ্ছে আপনাদের। এই ববের মুরার দরবারে আসলে কি মুর্দা কলব জিন্দা হয় কি হয় না? আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর ওলিদের নেক নজরে থাকার সুযোগ করে দেয়। সকলে বলি আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। যদি ইনশাল্লাহ সময় পাইতাম তাহলে দেখতেন ইনশাল্লাহ আরও কিছু কথা আপনাদেরকে বলে যাইতাম। ইনশাল্লাহ যদি আবারও নসিবে থাকে আবারও আসবো ইনশাল্লাহ সুন্নিয়তের মাঠে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।